আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বনী ইসরাইলের বিচারকদের যুগ সম্পর্কে এবং জালুতের বিরুদ্ধে তালুতের যুদ্ধ, বনী ইসরাইলের স্বর্ণযুগ অর্থাৎ দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের ফিলিস্তিনে ৮০ বছরের রাজত্বকাল এবং কিভাবে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পতন হলো সে সম্পর্কে আজকে আলোচনা করব। বনী ইসরাইল ইউশা বিন নুন আলাইহিসসালামের কাছে আবেদন করে যে ইউশা, আমাদের জন্য বিচারক নিযুক্ত করে দাও, কারণ ৩১টা নগরীতে নিয়ম শৃঙ্খলা যেন ঠিকঠাক মতো থাকে, যাতে ফিতনা ফাসাদ না হয়, এই জন্য বিচারক দরকার। তো ইউশা বিন নুন আলাইহিসসালাম বিচারক নিযুক্ত করে দিলেন। ফিলিস্তিনের বেশিরভাগ নগরী ছিল তৎকালীন জালিম শাসক জালুতের অধীনে। জালুত অনেক জালিম একজন শাসক ছিল, তার সেনাবাহিনী অনেক বড় ছিল। বনী ইসরাইল নবী স্যামুয়েলের কাছে আবেদন জানায় তাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিতে এবং সেই বাদশার পতাকা তোলে যেন তারা জিহাদ বা যুদ্ধ করতে পারে। নবী স্যামুয়েল তাদের বলেন যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি যখন যুদ্ধ ফরজ করছিলেন, যখন মুসা আলাইহিস সালামের উপর প্রত্যাদেশ করা হয়েছিল জিহাদের, তখন তো তোমরা যুদ্ধ করো না, এখন তোমরা যুদ্ধ ফরজ করার কথা বলতেছ। তখন বনী ইসরাইল বলল, হে নবী, হে স্যামুয়েল, তুমি এটা কোন ধরনের কথা বলতেছ? আমরা যুদ্ধ করব না। তো নবী স্যামুয়েল তখন তালুতকে বনী ইসরাইলের বাদশাহ নিযুক্ত করেন। ইয়াকুব আলাইহিসসালামের সন্তান নবীর বংশধারা থেকে পর্যায়ক্রমে নবী আসতো এবং ইয়াহুদার সন্তান সন্ততিরা পর্যায়ক্রমে বনী ইসরাইলের শাসক হইত। কিন্তু এই তালুত ছিল ইয়াকুব আলাইহিসসালামের সবথেকে ছোট ছেলে বিনিয়ামিনের বংশধর। এই কারণে বনী ইসরাইলরা ঘাড়তেরামি শুরু করে যে তারা তালুতকে বাদশাহ হিসেবে মানবে না। তারা যুক্তি দেয় যে তালুত তো অসচ্ছল, তালুতের তো টাকা পয়সা নেই, তার যদি টাকা পয়সা থাকতো তারা তাহলে একটু ভাইবে চিন্তে দেখতো, একটু ছাড় দিত। কিন্তু পরবর্তীতে বাদশাহ তালুত যখন এই ফিলিস্তিনের মুশরিকদের কাছ থেকে তাবুত উদ্ধার করে, তখন বনী ইসরাইলরা তালুতকে বাদশাহ হিসেবে স্বীকার করে নেয়। তাবুত মূলত একটা সিন্দুক, যেই সিন্দুকটা বনী ইসরাইলদের কাছে খুবই মূল্যবান। এই সিন্দুকের ভেতরেই মুসা আলাইহিস সালামের লাঠি, তার জামা কাপড় এবং তাওরাতের ফলকগুলো লেখা ছিল। তালুত যখন বাদশাহ হলেন, তখন আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে, কারণ ফিলিস্তিনের অন্য সব বেশিরভাগ এলাকায় জালুতের অধীনে ছিল। তো এবারও কিন্তু বনী ইসরাইল যুদ্ধ করতে অস্বীকার করলো, কারণ তাদের যুক্তি অনুযায়ী এই জালুত অনেক জালিম একজন শাসক এবং এই জালুতের সৈন্যবাহিনী অনেক বেশি এবং তারা সংখ্যায় কম। কারণ তারা তারা যখন নীলনদ পার হয়ে সিনাই উপত্যকায় চলে আসে, তখন তাদের সংখ্যা ছিল 12,000 থেকে সর্বোচ্চ 15,000। তারপরে 40 বছরে এই জনসংখ্যা বেড়ে সর্বোচ্চ 50,000-এ পৌঁছাবে, এর বেশি কিন্তু না। আর এদিকে জালুতের সেনাবাহিনী ছিল বিপুল, সেটার সংখ্যা অনেক বর্ণনায় আসছে কয়েক লাখ পর্যন্ত। যেহেতু তারা নবী স্যামুয়েলের কাছে বলছিল যে তারা যুদ্ধ করবে, এজন্য তারা বাদশাহ তালুতের সাথে জিহাদে যেতে সম্মত হয়। কিন্তু বাদশাহ তালুত তাদেরকে বলেন যে আমরা যখন যুদ্ধ করতে যাব বা জিহাদে যাব, মাঝখানে একটা নদী পড়বে, তোমরা এই নদী পার হওয়ার সময় ওই নদীর পানি পান করবে না, কিন্তু কেউ যদি এক অজলা পানি পান করে ফেলে তাহলে সমস্যা নেই। তো বাদশাহ তালুত যখন বনী ইসরাইলদের নিয়ে বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে আগাইতে থাকলেন, সামনে ওই নদীটা পড়ল। তো এই নদীর মাধ্যমে আল্লাহ তাআলা আসলে বনী ইসরাইলদের পরীক্ষা করতে চাইলেন। তো দীর্ঘ মরুভূমির পথ অতিক্রম করার ফলে বেশিরভাগ বনী ইসরাইল অনেক ক্লান্ত হয়ে গেছিল। তো মুষ্টিমেয় কিছু মুমিন ব্যক্তি তারা এক মুষ্টি বা এক অজলা পানি খাইলো, আর বেশিরভাগ বনী ইসরাইলই এক অজলার থেকে বেশি পানি খাইল। যারা বেশি পানি খাইছিল, নদী পার হওয়ার পর আল্লাহ তাআলা তাদের শরীরে একটা ভারাক্রান্ত অবস্থা দিয়ে দিলেন, তাদের শরীর অনেক ভার হয়ে গেল। তারা বলল, হে তালুত, আমাদের শরীর তো ভার হয়ে গেছে, আমরা নিজেদের ভারী মনে করতেছি, আর বাদশাহ জালুতের এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধে পারবো না, আর তার সেনাবাহিনী অনেক বড়। কিন্তু এই তালুতের সাথে যেই মুসলিমিয়া মুমিন ব্যক্তি ছিল, যাদের সংখ্যা ছিল বদরের যুদ্ধের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যোদ্ধাদের সমান, অর্থাৎ 313 জন, তারা বলল যে আল্লাহ কত বড় বড় দলের বিরুদ্ধেই না, বা কত বড় বড় সৈন্য দলের বিরুদ্ধেই না, কত ছোট ছোট সৈন্য দলকে বিজয় দান করেছে। এরপরেও কিন্তু বেশিরভাগ বনী ইসরাইল যুদ্ধে যাইতে অসম্মতি জ্ঞাপন করে। বাদশাহ তালুত 313 জন সৈন্য নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধে আগাইতে থাকলেন।
এবং এই যুদ্ধে সবথেকে সামনের কাতারে 16 থেকে 17 বছরের এক যুবক গুলতি হাতে যুদ্ধ করতে যাচ্ছিল। যুবকটির নাম ছিল দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম তার গুলতি দিয়ে জালুতের দিকে একটি পাথর নিক্ষেপ করলেন। এই পাথরের আঘাতের ফলে জালুত মারা যায় এবং বনী ইসরাইল খুবই সহজেই এই যুদ্ধে বিজয় লাভ করে। বাদশাহ তালুত জালুতের বিরুদ্ধে বিজয় লাভ করে এবং ফিলিস্তিনে তাওহীদ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এদিকে দাউদ আলাইহিসসালাম নবী স্যামুয়েলের সঙ্গ গ্রহণ করেন। নবী স্যামুয়েলের মৃত্যুর পর দাউদ আলাইহিসসালাম একই সাথে শাসক ও নবী মনোনীত হন। এখান থেকেই মূলত বনী ইসরাইলদের স্বর্ণযুগ শুরু হয়। দাউদ আলাইহিসসালাম নবী এবং শাসক হওয়ার পর শক্ত হাতে ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলেন। দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে প্রায় 27,000 বর্গ কিলোমিটারের ফিলিস্তিন ভূমির বেশিরভাগ এলাকায় জয় করতে পারছিলেন তিনি। দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা লোহাকে নরম করে দিয়েছিলেন, কারণ আমরা যেই সময়ের কথা বলতেছি সেটাকে বলা হয় ব্রোঞ্জ যুগ। সেই সময়ে ধাতুর দ্বারা নির্মিত অস্ত্র শস্ত্রের অনেক চর্চা ছিল, অর্থাৎ কারো কাছে যদি কোনো ধাতু নির্মিত কোনো অস্ত্র বা ধাতু নির্মিত তৈজসপত্র থাকতো তাহলে তাকে সম্মানিত মনে করা হতো। তো প্রত্যেকটা যুগেই কিন্তু ওই যুগের সাথে তাল মিলিয়ে নবীদের মুজিজা দান করা হতো। যেমন ফেরাউনের সময়কালে প্রাচীন মিশরে জাদুবিদ্যার চর্চা ছিল, তখন কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাদুর মুজিজা দান করেন, যে মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিত, ফলশ্রুতিতে সেটা সাপ হয়ে যেত। এবং ঈসা আলাইহিস সালাম এর মুজিজা ছিল চিকিৎসাবিদ্যা, কারণ ঈসা আলাইহিস সালাম যেই সময়ে জন্মগ্রহণ করেন ওই সময় চিকিৎসাবিদ্যা নিয়ে অনেক চর্চা ছিল। যেহেতু দাউদ আলাইহিস সালামের সময়কাল ছিল ব্রোঞ্জ যুগ, তৎকালীন সময়ে ধাতু নির্মিত কোনো তৈজসপত্র বা অস্ত্র যদি কারো কাছে থাকতো মানুষজন তাকে সম্মানের চোখে দেখত। এই সময়ে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে একটি মুজিজা দেন, যে দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরলে লোহা নরম হয়ে যেত। অতঃপর দাউদ আলাইহিস সালাম ওই লোহাকে বিভিন্ন আকৃতি দান করতেন। বনী ইসরাইলরা দাউদ আলাইহিস সালামের ব্যক্তিত্বে এবং কঠোর শাসনে প্রভাবিত হয়ে বাধ্য হয়ে বা নিরুপায় হয়ে তাওহীদবাদী ধর্ম অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে থাকে, কিন্তু তাদের অন্তরে কিন্তু মূর্তি পূজা বা প্রতিমা পূজার যেই কনসেপ্ট এটা বদ্ধমূল হয়ে গেঁথেছিল। পরবর্তীতে দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর পরবর্তী নবী এবং শাসক হন দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল আরও ব্যাপক। সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন। জিনরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি সিংহাসন দান করা হয়েছিল যেখানে চড়ে তিনি 1 মাসের পথ এক বেলায় অতিক্রম করতেন। ফলশ্রুতিতে বনী ইসরাইল সুলাইমান আলাইহিস সালামের ব্যক্তিত্বে এবং কঠোর শাসনে ব্যাপকভাবে প্রভাবিত থাকে এবং বাধ্য হয়ে এবং নিরুপায় হয়ে দাউদ আলাইহিস সালামের শাসনের মতো সুলাইমান আলাইহিস সালামের শাসনেও তারা এক আল্লাহর ইবাদত করতে থাকে। অর্থাৎ দাউদ আলাইহিস সালামের 40 বছর এবং সুলাইমান আলাইহিস সালামের 40 বছর, এই 80 বছরের শাসনে বনী ইসরাইল খানিকটা নিরুপায় হয়েই এক আল্লাহর ইবাদত করত। আমাদের মাঝে একটি ভুল ধারণা আছে যে সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর উপর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর কিন্তু না, সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর উপর রাজত্ব প্রতিষ্ঠা করেনি। তিনি মূলত ফিলিস্তিন বা তার আশেপাশের এলাকার উপর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কিন্তু জানতেনও না যে সাবা বা ইয়ামেনে একজন রানী শাসন করেন যিনি সূর্য দেবতার উপাসনা করেন। সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা দলে থাকা একটা পাখি হুদহুদ যে সুলাইমান আলাইহিস সালামকে খবর দেয় যে সুলাইমান তুমি কি জানো সাবা নগরীতে অর্থাৎ বর্তমান ইয়ামেনে একজন রানী শাসন করত যাকে বিলকিস বলা হতো, এবং এই বিলকিসের সম্প্রদায় তারা সূর্য দেবতার উপাসনা করত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের রাজ্য কিন্তু সম্পূর্ণ পৃথিবী জুড়ে ছিল না। তিনি মূলত ফিলিস্তিনে একটি সুসংগঠিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ফিলিস্তিন মূলত 2টি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। একটি রাষ্ট্রের নাম হয় ইসরাইল, অপরটির নাম ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে 10টি গোত্র একত্রিত হয়ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং ইয়াহুদা এবং বিনিয়ামিনের বংশধরেরা একত্রিত হয়ে ইয়াহুদা রাজ্য প্রতিষ্ঠা করে।